মাত্র ১ মাসের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে প্রায় ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে। হামের এমন প্রকোপে দিশেহারা সাধারণ মানুষ। এ অবস্থায় দ্বিতীয় ধাপে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করল সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাজধানী ঢাকাসহ ৪ সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু। মোবাইলে দেখছি অনেক বাচ্চা মারা যাচ্ছে, আমরা ভয় পাইয়া গেছি, এর লাগে ভ্যাকসিন দিতে আইছি। অনেক বাচ্চাদের হাম হয়েছে, অনেক বাচ্চার মারা অনেক হয়রানি হচ্ছে, কিন্তু আমরা যে সুষ্ঠুভাবে যে টিকা দিতে পারছি এর জন্য আমরা অনেক ধন্যবাদ। সকালে ঢাকা উত্তর সিটিতে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। বলেন ১০০ জনের মধ্যে ৯৫ জন শিশুকে টিকার আওতায় আনতে হবে, যাতে কেউ বাদ গেলেও সংক্রমণের ঝুঁকি না থাকে। মাত্র ৫ দিন ৭ দিনের ভেতরে আমরা পদক্ষেপগুলো নিচ্ছি। এই পদক্ষেপগুলো সহজ নয়। এই পদক্ষেপগুলো সম্ভব হচ্ছে কারণ আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশেষ করে জনগণের সুস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ব্যবস্থাকে উনি অত্যাধিক গুরুত্ব দিচ্ছেন। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, এখন থেকেই শিশুদের হাম রুবেলার টিকা দেওয়া গেলে তা নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। জনগণকে আমরা একটা সেবা দিতে চাই, সেই সেবাটা হবে উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। সেই কারণে আমরা একটা জেনারেল হসপিটাল করতে চাই সেখানে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, আগে হামের টিকা নেওয়া থাকলেও ৬ মাস থেকে ৫৯ মাসের সব শিশুদের হামের টিকা দিতে পারবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। মিতু, গ্রিন নিউজ, ঢাকা।